মজা কিডস বাংলা, ছোটদের শেখার সেরা চ্যানেল। হ্যালো ছোট্ট বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখব 20টি সামুদ্রিক অ্যানিমালস, তাদের নাম এবং বিশেষত্ব। ব্লু হোয়েল। ব্লু হোয়েলকে বাংলায় বলে নীল তিমি। নীল তিমি হলো সমুদ্রের রাজা। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। ওই দেখো বন্ধুরা, সমুদ্রের মধ্যে একটা নীল তিমি। ডলফিন। ডলফিনকে বাংলায় বলে ডলফিন। ডলফিন একটি বুদ্ধিমান ও খেলাধুলা প্রিয় সমুদ্রের প্রাণী। দেখো বন্ধুরা, ডলফিনগুলো জলের মধ্যে খেলছে। সি টার্টল। সি টার্টলকে বাংলায় বলে সামুদ্রিক কচ্ছপ। সি টার্টল হলো সমুদ্রের বসবাসকারী একটি বহু পুরনো প্রাণী। এরা সাঁতার কাটে এবং অনেক দিন অবধি বেঁচে থাকে। দেখো বন্ধুরা, সি টার্টলটা গভীর সমুদ্রে কেমন সাঁতার কাটছে। গ্রেট হোয়াইট শার্ক। গ্রেট হোয়াইট শার্ককে বাংলায় বলে সাদা হাঙর। সাদা হাঙর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী শিকারীদের মধ্যে একটি। ওই দেখো, ভয়ঙ্কর একটা সাদা হাঙর জলের মধ্যে এগিয়ে চলেছে। ক্লাউনফিশ। ক্লাউনফিশকে বাংলায় বলে ক্লাউনফিশ। ক্লাউনফিশ একটি রঙিন ও ছোট মাছ, যা সমুদ্রের প্রবাল প্রাচীরে থাকে। দেখো জলের মধ্যে কত ক্লাউনফিশ, কি সুন্দর রঙিন মাছ। অক্টোপাস। অক্টোপাসকে বাংলায় বলে অক্টোপাস। অক্টোপাস সমুদ্রের একটি প্রাণী, যার 8টি লম্বা সুর আছে। অক্টোপাস খুব ইন্টেলিজেন্ট প্রাণী। দেখো বন্ধুরা, 8টা সুরওয়ালা ইন্টেলিজেন্ট অক্টোপাস জলের মধ্যে সাঁতার কাটছে। স্কুইড। স্কুইডকে বাংলায় বলে স্কুইড। স্কুইড হলো সমুদ্রে থাকা নরম দেহের একটি ধরনের প্রাণী, যা লম্বা সুর থাকে। ওই দেখো, মজার স্কুইড নিজের মনে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জেলিফিশ। জেলিফিশকে বাংলায় বলে জেলি মাছ। জেলিফিশ হলো সমুদ্রে ভাসমান নরম ও স্বচ্ছ এক মজার প্রাণী। জেলির মতো জেলিফিশ জলে ভাসছে। ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া। কাঁকড়া হলো সমুদ্র বা নদীতে থাকা ছোট্ট 10 পাওয়ালা প্রাণী। ওই দেখো, সমুদ্রের গভীরে লুকিয়ে আছে একটা কাঁকড়া। লবস্টার। লবস্টারকে বাংলায় বলে লবস্টার। লবস্টার বড় হওয়ার জন্য তার পুরনো শক্ত খোলস ফেলে দেয় আর নতুন নরম খোলস গজায়। একে বলে মোল্টিং। দেখো বন্ধুরা, লবস্টারটা সমুদ্রের নিচে হেঁটে হেঁটে যাচ্ছে। শ্রিম্প। শ্রিম্পকে বাংলায় বলে সামুদ্রিক চিংড়ি। চিংড়ি মাছ জলের নিচে থাকে। এদের ছোট ছোট পা আর লম্বা দুটো সুর থাকে,
যা দিয়ে তারা খাবার খুঁজে নেয়। দেখো শ্রিম্প বা চিংড়িটা কার দিকে যেন তাকিয়ে আছে। সি হর্স, সি হর্সকে বাংলায় বলে সামুদ্রিক ঘোড়া। সামুদ্রিক ঘোড়া সমুদ্রের ছোট্ট মজার প্রাণী, যেটি দেখতে ঘোড়ার মতো। ওই দেখো বন্ধুরা, একটি সি হর্স একেবারে ঘোড়ার মতো দেখতে, এক্ষুনি যেন টকবক করে ছুটে চলবে। সিল, সিলকে বাংলায় বলে সিল। সিল হলো এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যার দেহ মসৃণ ও পাখনার মতো অঙ্গ সাঁতারের জন্য উপযোগী। দেখো সিলগুলো সমুদ্রের ধারে কেমন আরাম করছে। সি লায়ন, সি লায়নকে বাংলায় বলে সমুদ্র সিংহ। সি লায়ন একটি বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা শক্তিশালী এবং মাছ শিকার করে খায়। দেখো সি লায়নটা গভীর জলে সাঁতার কেটে এগিয়ে চলেছে। স্টারফিশ, স্টারফিশকে বাংলায় বলে তারা মাছ। স্টারফিশ একটি সমুদ্রের প্রাণী, যার দেহ তারকার মতো আকারের। দেখো একটা স্টারফিশ সমুদ্র পাড়ে বসে জলের ঢেউয়ের মজা নিচ্ছে। পাফারফিশ, পাফারফিশকে বাংলায় বলে পটকা মাছ। পাফারফিশ একটি সামুদ্রিক প্রাণী, যা বিপদের সময় বেলুনের মতো ফুলে যায়। দেখো একটা পটকা মাছ মানে পাফারফিশ সমুদ্রের জলে ভাসছে। অর্কা, অর্কাকে বাংলায় বলে শিকারী তিমি। অর্কা হলো সমুদ্রের শক্তিশালী ও বুদ্ধিমান শিকারী। অর্কা কিলার ওয়েল নামেও পরিচিত। বন্ধুরা দেখো একটা অর্কা নিজের শিকারের খোঁজে সমুদ্রের জলে ঘোরাঘুরি করছে। ইল, ইলকে বাংলায় বলে বাইন মাছ। ইল একটি লম্বা সাপের মতো সামুদ্রিক মাছ, যাকে ধরতে গেলেই পিছলে যায়। দেখো বন্ধুরা, একটা ইল মানে বাইন মাছ সমুদ্রের জলে এঁকে বেঁকে সাঁতার কাটছে। ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশকে বাংলায় বলে উড়ুক্কু মাছ। উড়ুক্কু মাছ সমুদ্রের উপরিভাগে পাখনার সাহায্যে স্বল্প দূরত্বে উঠতে পারে। এই দেখো ফ্লাইং ফিশ সমুদ্রের জলের উপর দিয়ে উড়ে যাচ্ছে, এটা সত্যি বিস্ময়কর। বেলুগা ওয়েল, বেলুগা ওয়েলকে বাংলায় বলে বেলুগা তিমি। বেলুগা তিমি একটি সাদা রঙের শান্ত স্বভাবের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। বন্ধুরা দেখো একটি হাসি খুশি বেলুগা ওয়েল সমুদ্রের জলে সাঁতার কাটছে, ওরা সত্যিই খুব মজার। তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো মাজা কিডস বাংলা, ছোটদের শেখার সেরা চ্যানেল।